অনেকে জানেন না, মাধবপুরের 12 নং অংশে 3টি রাস্তা, একটা হলো বাজার রোড, আর হলো হুজুরবাড়ি রোড, আর হলো কালীবাড়ি রোড। কালীবাড়ি রোডটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। আমরা বারবার আমাদের এমপি মহোদয় কচি ভাইয়ের সাথে আমরা বারবার বলছি এবং যোগাযোগ করতেছি, এবং এখনো কিন্তু আমরা এসেছি আসলে টোটাল মাধবপুরের মধ্যে 11 নংয়ের যে অংশটা আমাদের দেওয়ানপাড়া থেকে যে রোডটা গেছে নতুন পাড় মেরাঘাট, এবং মাদ্রাসা থেকে যে আপনার যে রোডটা আপনার নাসিরপুর মোড়টা সেটা মেরাঘাটের রোড লাগছে, ঠিক না? একটা রোড, এই বড় রোডটা যদি হয়ে যায় আমাদের বড় সমস্যা শেষ, ঠিক না বলেন? আমাদের নির্বাচনী জনসভাতে হয়েছিল নাসিরপুর মোড়, সেখানেও কিন্তু আমরা এই দাবিটা রাখছি। আমরা কি এটা জোরের দরকার কিনা? যেহেতু আমরা এসেছি, আমাদের নেতা আমাদেরকে আশ্বাস অভিযোগ দিয়েছেন, আমরা আশা করি আগামী যে টেন্ডার আসছে পৌরসভা, আমি শুনতে পেয়েছি পৌরসভাতে কোনো ফান্ড নেই, স্পেশাল ফান্ড আনার জন্য আমাদের এমপি মহোদয় ডিউ লেটার দিয়েছে, গেটার কুমিল্লা নামে একটি ফান্ড যদি আসে, আমি দাবি রাখবো ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার যেখানেই যা দেন না কেন এই 11 রঙের এই যে রাস্তাটি আপনারা দয়া করে আমাদেরকে করে দিবেন। এটা নিয়ে আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি, ঠিক কিনা? আরেকটি দাবি আমাদের স্কুল, এটাও আমরা বারবার দাবি করে আসছে, আমরা এই স্কুলটা আপনার কাছে চাই। এটা দুটো হলো মূল দাবি। আর ছোট ছোট যে রাস্তাগুলি আছে ইতিমধ্যে কিন্তু এইগুলির মাধ্যমে একটি রাস্তা ঢালাই করা হয়েছে কিনা? মুর্শিদাবাদ একটা রোড, টুকটাক যে রোডগুলি আছে এগুলি হবে, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের এমপি সাহেবকে সময় দিতে হবে, সবগুলো হবে। এখন আমাদের বড় যে সমস্যা টিএমপি থেকে যে রোডটা ঢুকছে মেরেঘাট এবং আপনার মাদ্রাসা থেকে যে রোডটা নাসিরপুরে, এটা যদি এক প্যাকেজে দেওয়া হয় ইনশাল্লাহ আমাদের মেন সমস্যাটি আসে। পরবর্তীতে মুন্সিপালি রোড, জোরত্তিবাড়ি রোড এবং সাহেব মেম্বারের বাড়ির যে রোডটা, এগুলি হবে ইনশাল্লাহ। আমরা সবগুলি দাবি নিয়ে আসছি। আমরা আশা করে বিশ্বাস করে আমাদের নেতা মাননীয় এমপি মহোদয় আমাদের দাবিগুলো একে একে করে করবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ওয়ার্ডের বিএনপির সভাপতি, অত্যন্ত পরিশ্রমী বিএনপি নেতা জনাব ফেরদৌস ভাইকে এবং এলাকার পক্ষ থেকে দাবি নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভায় আমার প্রধান অতিথি এমপি মহোদয় কাছে আমার এলাকার সমস্ত লোকজন আসছে, অনেক স্ব ইচ্ছা নিয়ে যে আমরা যাবো, দেখা করবো, আমাদের রাস্তাঘাট আমরা দাবি করবো। আমি এমপি সাহেব আছে, যারা বিএনপির নেতৃবৃন্দ আছে, আমরা বিগত 17 বছরে অনেক নির্যাতিত। আমি 11 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসাবে আমি 8 সালে জেলে গেছি, 14 সালে জেলে গেছি, 18 সালে আপনার বাড়িপুরার সময় আমি জেলে গেছি, আরো এই ইয়াসিন মুসা মিয়া সবগুল কাহা সবাই নিয়ে প্রায় 18 সালে 12 জনের নিয়ে একবারে ঢুকছি। 8 সালে জেলে গেছি, 14 সালে জেলে গেছি। আমরা অনেক নির্যাতিত। আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না যদি আমাদের এলাকার রাস্তাঘাট স্কুলে করে দিলে আমরা মনে করুন সফল। আমাদের কষ্টের বিনিময়ে এইগুলো হয়েছে। আমার এলাকার মানুষদের আপনি সবাই একজন করে তারা জিজ্ঞাসা করতে পারেন। আমি সবাই সমন্বয় রেখা, সবাই সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমি সবাই নিয়ে কাজ করতে চাই। আমি চাই না আমার দলের এবং আমার নেতার কোনো ভাবমূর্তি আমার জন্য নষ্ট হয়। যদি আপনার কাছে কোনোদিন আসে কেউ না কেউ বলে আমাকে দল থেকে বহিষ্কার করে দিবেন, এই কথা আমি সবার সামনে ঘোষণা দিয়ে গেলাম। আর আপনার কাছে আমার একটা প্রাণের দাবি, মুন্সিপালির রাস্তা, জরিদিবাড়ির রাস্তা, টেঙ্কি রোডের রাস্তাটা, নাসিরপুরের রাস্তাটা, আর একটা স্কুল আর মসজিদগুলো রাস্তা আছে, এগুলো টুকটাক সব জায়গায় দিতে পারবেন। এটি আমার 11 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসীর পক্ষ থেকে আমি আপনার কাছে দাবি, আমাদের প্রাণের দাবি। এই বলে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম।